আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 10 নম্বর হাদিসের উপর। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 1015 নম্বরে, মুসনাদে আহমদের 8330 নম্বরে। হাদিসের বিষয়বস্তু হচ্ছে ইবাদত এবং দোয়া কবুলের ক্ষেত্রে হালাল রিজিক এবং রুজি খাওয়ার গুরুত্ব কতটুকু এ সম্পর্কে। হাদিসটির বর্ণনাকারী রাবি হচ্ছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিব, অবশ্যই আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাইয়্যিবুন, পবিত্র। লা ইয়াকবালু, তিনি গ্রহণ করেন না, ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া আর কিছু। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই কাজের নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যে কাজের নির্দেশ দিয়েছেন তিনি রাসূলদেরকে। এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে আল্লাহ পবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে সংবাদ দিয়ে বক্তব্য শুরু করেছেন, যে আল্লাহর তিনি সিফাত বর্ণনা করলেন, যে আল্লাহর সিফাত হচ্ছে তিনি পবিত্র, অর্থাৎ সমস্ত দোষ ত্রুটি আইব থেকে তিনি পুত পবিত্র, তার কোনো দোষ ত্রুটি নাই। তারপরে তার ফেইল বর্ণনা করলেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, অর্থাৎ আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এই বিষয়টা আমাদেরকে এই জন্য জানানো হলো যে আমরা সব সময় চেষ্টা করি নেকি অর্জন করার, আর নেকি অর্জন করার যত উপায় আছে এর মধ্যে একটা হচ্ছে দান সাদাকা বা দোয়া, যে কোনো কল্যাণকর কাজে আমরা আল্লাহর পথে ব্যয় করে থাকি। আর রিজিক খাওয়ার ক্ষেত্রে হালাল রিজিকের যে ভূমিকা, এটা অন্যান্য ইবাদতের উপরে, বিশেষ করে দোয়ার উপরেও অনেক প্রভাব ফেলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদ দিলেন যে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ যেহেতু পবিত্র তাই তিনি পবিত্র জিনিস ছাড়া আর কিছু গ্রহণ করেন না। এখানে আমরা দেখতে পাই কোরআন মজিদের অন্যান্য আয়াত এবং আরও কিছু বর্ণনা থেকে যে আল্লাহর কাছে কোনো জিনিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত বা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। একটা বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা আল্লাহর পথে দিব, আল্লাহর পথে খরচ করব, সেটা প্রিয় হওয়া। সূরা আল ইমরানের 92 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর পথে দান না করো। এ থেকে বোঝা গেল যে আমরা আল্লাহর পথে যে জিনিসটা ব্যয় করব সেটা একটা মূল্যমান থাকবে, আমাদের অন্তরে তার ভালোবাসা থাকবে। 2 নম্বর আরেকটা জিনিস আমরা দেখতে পাই, জিনিসের গুণগত মান ভালো হওয়া। সূরা আল বাকারার 267 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহ, তোমরা নিম্নমানের জিনিস ব্যয় করার জন্য মনস্থ করো না, ইচ্ছা পোষণ করো না, কারণ তোমরা নিজেরাই তো সেটা গ্রহণ করো না। আমরা দেখা গেছে একাধিক জিনিসের মধ্যে যদি একটা বাছাই করি, তখন আমরা ভালোটা বাছাই করি, তাহলে আমরা আল্লাহর জন্য কেন নিম্নমানের জিনিস বাছাই করব? আল্লাহ এটা আমাদেরকে বলছেন। আরেকটা জিনিস হচ্ছে আমরা আল্লাহর পথে যে জিনিস ব্যয় করব সেটা মৌলিকভাবে হালাল হওয়া, যেমন শুকরের গোশত, মদ ইত্যাদি না হওয়া। তারপরে
আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমরা আল্লাহর পথে দেব সেই জিনিসের উপার্জনের মাধ্যমটা হালাল হওয়া, অর্থাৎ অবৈধ পন্থায় এটার মালিক না হওয়া। যেমন চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি করে কেউ অর্জন করলো, অথবা ব্যবসায়িকভাবে অর্জন করলো কিন্তু পন্থা হারাম ছিল, অথবা সুদ ঘুষের মাধ্যমে অর্জন করলো। এই সমস্ত জিনিস হচ্ছে ত্রুটিযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আইব বা ত্রুটিযুক্ত জিনিস গ্রহণ করবেন না। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছেন, এই উপরের যে বিষয়টা, অর্থাৎ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আমরা যাতে পবিত্র জিনিস আল্লাহর পথে ব্যয় করি, এই কথাটার গুরুত্ব বুঝাতে যে তিনি 2টি আয়াত কোরআন মজিদের উল্লেখ করলেন এবং একথা বলতে চাইলেন যে এই নির্দেশটা শুধুমাত্র মুমিনদেরকে দেওয়া হয়নি, এই কাজের নির্দেশ অর্থাৎ হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করা, এই নির্দেশটা নবী রাসূলদেরকেও দেওয়া হয়েছে। এ মর্মে তিনি কোরআন মজিদের 2টি আয়াত এনেছেন। একটি আয়াত হচ্ছে সূরা আল মুমিন এর 51 আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রুসুল, তিনি রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তয়্যিবাত, তোমরা তয়্যিব পবিত্র জিনিস খাও, ওয়া আমালু সালিহা, এবং সৎকর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যে আমল করো সে ব্যাপারে আমি অবগত আছি। এই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছেন। সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র জিনিস তোমরা খাও, আহার করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকর আদায় করো। এর মানে হচ্ছে তোমরা পবিত্র জিনিস খাও এবং শুকরিয়া করো, অর্থাৎ নেক আমল করতে থাকো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছিল। তার মধ্যে দোয়া কবুলের 4টা জিনিস লক্ষণ পাওয়া গেছে, কিন্তু আরো 4টা বাধা থাকার কারণে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করলেন। 4টা কবুলের লক্ষণ ছিল এই যে, সুম্মা যাকারার রাজুল, তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যে দীর্ঘ সফর করেছে। সফর দোয়া কবুলের একটা সহায়ক মাধ্যম, এর মধ্যে দীর্ঘ সফর আরো একটা মাধ্যম। তারপরে তিনি বলছেন আশা আকবারা, অর্থাৎ তার চুলগুলো এলোমেলো, শরীর ধুলায় মলিন, মানে পুরোপুরি সফরের লক্ষণ তার মধ্যে বিদ্যমান। তারপর দোয়া কবুলের সহায়ক আরেকটা লক্ষণ তার মধ্যে ছিল, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে উপর দিকে অর্থাৎ আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। এটা দোয়া কবুলের একটা সহায়ক, সে আল্লাহর দিকে মনোনিবেশ করতেছে। আরেকটা দোয়া কবুলের সহায়ক কাজ সে করেছে, সে ডেকেছে আল্লাহকে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, এই বলে। আল্লাহকে এইভাবে আল্লাহর সিফাতি নাম ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন। তো ওই ব্যক্তি রব রব বলে আল্লাহকে ডাকতেছে। এই 4টা কবুলের লক্ষণ তার মধ্যে ছিল, তার দোয়া কবুল হয়ে যাওয়ার কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো 4টা জিনিসের কথা উল্লেখ করলেন, যে এই 4টা বাধা থাকার কারণে কিভাবে তার দোয়াটা কবুল হতে পারে। বাধাটা হচ্ছে 1 নাম্বার, ওয়া মাতআমুহু হারাম, সে হারাম খাবার খেয়েছে। ওয়া মাশরাবুহু হারাম, সে হারাম পানীয় পান করেছে। ওয়া মালবাসুহু হারাম, সে হারাম পোশাক পরিধান করেছে। ওয়া গুজিয়া বিল হারাম, এবং হারাম দ্বারা সে গেজা অর্জন করেছে। গুজিয়ার এক অর্থ হচ্ছে হারামের মাধ্যমেই সে ছোটকাল থেকে প্রতিপালিত হচ্ছে, আর আরেকটা অর্থ হচ্ছে যে হারাম দ্বারা সে পরিতৃপ্ত, অর্থাৎ হারামের মধ্যে সে থাকার কারণে তার মধ্যে আর কোনো অনুশোচনা নাই যে আহারে আমি কি ভুল করতেছি, আমি তো হারাম রিজিক খাচ্ছি, এই অনুশোচনা তার মধ্যে আসে না, সে হারাম খেয়ে তৃপ্ত হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের সব শেষে যে বাক্যটা বললেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে তার দোয়া কবুল হতে পারে। এখানে তিনি আক্ষেপ সুরে এই কথাটা বললেন যে তার মধ্যে দোয়া কবুলের অনেক লক্ষণ বিদ্যমান ছিল, কিন্তু এই বাধাগুলি থাকার কারণে, অর্থাৎ তার রিজিক রুটি হারাম হওয়ার কারণে তার দোয়া কবুল কিভাবে আল্লাহ করতে পারেন। এ থেকে বোঝা গেল যে রিজিক হালাল হওয়া, অর্থাৎ পবিত্র জিনিস খাওয়া, হালাল জিনিস হওয়া এবং উপার্জনের মাধ্যম বৈধ হওয়া, এটা আমাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, বিশেষ করে দোয়া কবুল হওয়ার জন্য এটা বিশেষ একটা ভূমিকা রাখে, তার একটা গুরুত্ব অবশ্যই আছে।
এই জন্য সম্মানিত দিনী ভাই বোন যারা আছেন অনলাইনেও আমাদের এই ক্লাসগুলো দেখতেছেন, আমরা সকলের প্রতি অনুরোধ করব যে আমাদের রিজিকটা যেন আমরা হালাল করে নেই। আমরা হারাম জিনিস তো খাবোই না, আর হালাল জিনিসগুলি উপার্জনের মাধ্যম আমরা যা ব্যবহার করি এগুলো যেন শরিয়া সম্মত হয়, এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।